আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবারও আবহাওয়ার সবচেয়ে লেটেস্ট গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ হচ্ছে আপনার 22শে ডিসেম্বর রোজ রবিবার, এবং আপনার আজ সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার কোথাও আপনার বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, এবং আজ সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে অত্যন্ত ঘন কুয়াশা কিংবা শৈত্যপ্রবাহ দেখা মিলতে পারে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ কত হতে পারে বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাবো। এছাড়াও আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে অর্থাৎ 64 জেলা সহ আপনার পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা সেটা আমি প্রথমে আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তো অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি উল্লেখ করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। তো ভিউয়ার্স, আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে আজ রবিবার সকাল থেকে আপনার সারাদিন ব্যাপী বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি যে আজ আপনার রবিবার দিন সকালবেলার ভোরবেলায় চলে আসলে আপনার একেবারে সকালের দিকে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বেশ কিছু জেলা জুড়ে আপনার হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি জেলাতে আপনার জেলার আকাশে আপনার অত্যন্ত ভারী মেঘমালা তৈরি হয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এসব অঞ্চলে আপনার অত্যন্ত ঘন কুয়াশা কিংবা শৈত্যপ্রবাহ দেখা মিলতে পারে সকালের দিকে চলে আসলে। তাছাড়া এই মুহূর্তে আমি দেখাচ্ছি যে আপনাদেরকে যেসব অঞ্চলে আপনার হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের একটি আশঙ্কা রয়েছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর, জলডাহা, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট রয়েছে আপনার দিকে চিলমারি, পীরগঞ্জ, চরাজিপুর, বাহাদুরবাদ, শিবগঞ্জ, বগুড়া, আলমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া রয়েছে আপনার মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, লালপুর, দমকল, করিমপুর, ভেড়ামারা, পাবনা রয়েছে এদিক থেকে বাঁকুড়া, তারা, সিরাজগঞ্জ। তাছাড়াও দেখতে পাচ্ছেন যে সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি, ফুরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া, ত্রিশাল, ভালুকা, কালিহাতি, টাঙ্গাইল, বনস্টিল, নাগরপুর, ভেড়া, শিবালয়, ধামরাই, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ইটনা, কেন্দুয়া, নেত্রকোনা, ফেনারবাগ, বিশম্বাপুর রয়েছে সাতকবাজার, জয়ন্তপুর, চরখাই, সিলেট, বড়লেখা, জকিগঞ্জ, বালাগঞ্জ সহ আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক থেকে আপনার হবিগঞ্জ, নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, হোমনা, ব্রাহ্মণপাড়া, মুন্সীগঞ্জ। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে শিবচর, মাদারীপুর, মকসুদপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, গোবিন্দনাথপুর, নড়াইল, অভয়নগর, যশোর, ভাঙ্গন, কোচ্ছেদপুর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর সহ মংলা, বাগেরহাট, জিয়ানগর এবং কাউখালীতে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকালের দিকে চলে আসলে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগেরও দক্ষিণ অঞ্চলের দু এক জায়গায় আপনার হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আপনার পশ্চিমবঙ্গেরও দেখতে পাচ্ছেন যে দু এক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে, যেমন আপনার শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কুলাঘাট, খড়গপুর, জলেশ্বর, বারিপাদা, হলদিয়া ও গঙ্গাসাগর, হলদিবাড়ি, বালাসর দেখতে পাচ্ছেন এসব অঞ্চলের এক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে। তবে ভিউয়ার্স, আপনারা দেখছেন যে আপনার এদিক থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল যেমন মাঠবাড়িয়া, কলাপাড়া, শ্যামনগর, লালমোহন, বরিশাল, মতিরহাট, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কুমিল্লা এসব অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে এবং আপনার রৌদ্রের দেখা মিলতে পারে। এছাড়াও আপনার দেখতে পাচ্ছেন যে রংপুর সহ আপনার দেশের উত্তর পশ্চিম অঞ্চলেরও দু এক জায়গার আকাশ আপনার পরিষ্কার রয়েছে। তাছাড়া আপনার পশ্চিমবঙ্গের মালদা, দেওঘর, ধানবাদ, পূর্ণিয়া, বিরাটনগর, শিলিগুড়ি এসব অঞ্চলের আকাশও আপনার প্রায় পরিষ্কার থাকতে পারে। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও জানিয়ে দিব যে আজ রবিবার সারাদিনের ভিতরে কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা বিস্তারিত। তো ভিউয়ার্স, আমি দেখছি যে রবিবারে আপনার যদি আমি সকাল 10টা-11টার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছেন যে আপনার বাংলাদেশের দু এক জায়গা জুড়ে আপনার হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন আপনার সিলেট বিভাগের দু এক জায়গা সহ আপনার ময়মনসিংহ, রংপুর, ঢাকা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যশোর, খুলনা, তারপর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া এসব জেলার দেখতে পাচ্ছেন যে দু এক জায়গায় আপনার হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের একটি আশঙ্কা রয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম এবং কলাপাড়ার আকাশে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় পরিষ্কার থাকতে পারে এবং রৌদ্রের দেখা মিলতে পারে। এছাড়া আপনার কলকাতারও দু এক জায়গায় দেখতে পাচ্ছেন যে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল আপনার 11টার দিকে চলে আসলে। তাছাড়া আপনারা আমি যদি আপনাদেরকে বিকেলের দিকের একটি খবর দেখিয়ে দিই যে বিকেলে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা।
তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রবিবার বিকেলের দিকে চলে আসলে আপনার বাংলাদেশের আপনার তেমন কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কোথাও আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশে প্রায় পরিষ্কার রয়েছে, যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, মেহেরপুর। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণ অঞ্চলের আপনার খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং কুমিল্লা জেলার দুই এক জায়গা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। এছাড়াও দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গেরও দু এক জায়গা জুড়ে আপনার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দু এক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে রবিবার সন্ধ্যার দিকে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা তা দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখছেন যে আজ রবিবার দিন সন্ধ্যার দিকে চলে আসলেও আপনার বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গের কোথাও আর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর নিম্নচাপের প্রভাবটা কেটে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বেশ কয়েকটি জেলার আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে এবং তবে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের কিছু অঞ্চলের আকাশ আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং এসব অঞ্চলে অত্যন্ত শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে এবং আপনার তাপমাত্রা আর একটু নিচে নেমে আসতে পারে। তো ভিউয়ার্স আমি যদি আপনাদেরকে রাত্রের দিকেও নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে রাত্রের দিকে চলে আসলে আপনার বাংলাদেশের ময়মনসিংহ কিংবা সিলেট বিভাগের দু এক জায়গা জুড়ে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের একটি আশঙ্কা রয়েছে এবং অত্যন্ত শৈত্যপ্রবাহেরও দেখা মিলতে পারে এসব অঞ্চলে। তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিব পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের কিংবা পশ্চিমবঙ্গের যেসব জেলাগুলোতে অত্যন্ত শৈত্যপ্রবাহ কিংবা ঘন কুয়াশার দেখা মিলতে পারে। তো ভিউয়ার্স আমি যদি আজ রবিবার দিন শেষ রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যেসব জেলাগুলোতে অত্যন্ত শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে তার মধ্যে রংপুর বিভাগেরও দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি জায়গা জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার দেখা মিলতে পারে। তবে দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগে সবচাইতে বেশি শৈত্যপ্রবাহের দেখা মিলবে আজ রবিবার রাত্রের দিকে চলে আসলে, যেমন সিলেট রয়েছে, ভাগমারা, ময়মনসিংহ বিভাগেরও দু এক জায়গায় আপনার অত্যন্ত ঘন কুয়াশার দেখা মিলবে। তবে দেশের দক্ষিণ অঞ্চলে তেমন ঘন কুয়াশার দেখা মিলবে না, তবে দু এক জায়গায় আপনার হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার দেখা মিলতে পারে এবং কিছু অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। তাছাড়া আপনার ঢাকা, কুমিল্লা সহ রাজশাহী বিভাগেরও দু এক জায়গায় আপনার অত্যন্ত ঘন কুয়াশা কিংবা শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে। এছাড়াও দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের কলকাতাতে তেমন আপনার ঘন কুয়াশার দেখা মিলছে না পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তবে ভাগলপুর, মালদা, দেওঘর, পূর্ণিয়া রয়েছে আপনার বিরাটনগর, এসব অঞ্চলে আপনার অত্যন্ত শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে দু এক জায়গা জুড়ে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে মিজোরামে আপনার সর্বনিম্ন 6 থেকে 7 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে এবং অত্যন্ত শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে। মণিপুরও একই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে। তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও জানিয়ে দিব পরবর্তী 24 ঘন্টার মধ্যে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত উঠতে পারে বাংলাদেশের মধ্যে। তো ভিউয়ার্স আমি দেখছি যে আজ রবিবার দিনের বেলায় চলে আসলে আপনার চট্টগ্রামে 27 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে আসতে পারে, কুমিল্লাতে 24 ডিগ্রি, সিলেটে 24 ডিগ্রি, ময়মনসিংহে 23 ডিগ্রি, রংপুরে 23 ডিগ্রি, রাজশাহীতে 24 ডিগ্রি এবং দেখতে পাচ্ছেন যে খুলনাতে 24 ডিগ্রি, বরিশালে 23 ডিগ্রি, ঢাকাতে 24 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে আসতে পারে। এবং আমি যদি রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাবো যে সর্বনিম্ন তাপমাত্রা যে সকল জেলাতে নেমে আসতে পারে তার মধ্যে আপনার সিলেটে 12 ডিগ্রি, ময়মনসিংহে 12 ডিগ্রি, রংপুরে 13 ডিগ্রি, রাজশাহীতে 14 ডিগ্রি, খুলনাতে 15 ডিগ্রি, বরিশালে 16 ডিগ্রি, ঢাকাতে 15 ডিগ্রি, কুমিল্লাতে 14 ডিগ্রি এবং চট্টগ্রামে আমরা 15 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে। তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের আবহাওয়ার সবচেয়ে লেটেস্ট গুরুত্বপূর্ণ একটি আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার লেটেস্ট খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।